বলতে আল্লাহর নবী বললেন না যে সালাত প্রতিষ্ঠাকারী শাসক বাধ্যতামূলক মানুষকে পর্দা করাবেন এমন শাসক, বাধ্যতামূলক মানুষকে হজ করাবেন, ওমরা করাবেন এমন শাসক, বাধ্যতামূলক মানুষকে দাড়ি রাখাবেন এমন শাসক। এগুলো প্রত্যেকটাই ইসলামের বড় বড় বিধান, কিন্তু রাষ্ট্রে যখন ইসলামের কথা আসবে তখন এক নম্বরে আসবে ন্যায়পরায়ণ, ন্যায় বিচার। রাষ্ট্রে ইসলাম বলতে গেলে এক নম্বরে ন্যায়পরায়ণ, ন্যায় বিচার। ন্যায়পরায়ণ, ন্যায় বিচার মানে ইহুদিও ন্যায় বিচার পাবে, হিন্দু ন্যায় বিচার পাবে, মুশরিকও ন্যায় বিচার পাবে, মুসলিমও ন্যায় বিচার পাবে, অমুসলিমও ন্যায় বিচার পাবে। ন্যায় প্রতিষ্ঠা করতে পারা ইসলামী রাষ্ট্রের মূল মানদণ্ড এবং ভিত্তি। আর এখান থেকেই আপনি বুঝে নেবেন যে আমাদের দ্বারা কেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, কেন বাংলাদেশের মুসলমানদের দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। তার এই একটা কারণই যথেষ্ট। সেটি কি? যেহেতু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা মানে সর্বপ্রথম ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, তো মুসলমানের মধ্যেই তো ন্যায়পরায়ণতা নাই, ন্যায় বিচার নাই, তো তাকে দিয়ে আল্লাহ কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন? আল্লাহ করাবেন না। সালাত দিয়ে আমার মতো আপনার মতো মুসলমান জান্নাতে চলে যাবে, তাওহীদ দিয়ে আমার মতো আপনার মতো মুসলমান জান্নাতে চলে যাবে, কিন্তু রাষ্ট্রের মালিক হবে যদি ন্যায়পরায়ণতা না থাকে। আর সে রাষ্ট্রের মালিক হয়ে যাবে সালাত দিয়ে, রাষ্ট্রের মালিক হয়ে যাবে তাওহীদ দিয়ে, অসম্ভব। তাহলে সালাত এবং তাওহীদ অবশ্যই ইসলামের গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু এমনও হাজারো মানুষ আছে যারা সালাত আদায় করার পরও মুনাফিক, তাওহীদে বাহ্যিক ঈমান আনয়নের পরও মুনাফিক। এমনও লাখো মুসলমান আছে যারা হজ এবং ওমরা করার পরও মুনাফিক। আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন।